রাধারানী বলছে যে আমার চরণে ঠেকা করে লেগেছে, সে শ্রীগাল নয়, নিশ্চয়ই আমার কোনো সখী, ভালো করে গিয়ে দেখো। ললিতা আবার গিয়ে দেখে সত্যি সেখানে এক সখী পড়ে আছে। রাধারানীর চরণের স্পর্শে শ্রীগাল, শ্রীগালে রাখাল বালকরা গৌ চারণ করছেন, গৌ গাভী বাছুর বেঁধে গিয়েছেন না, শ্রীগাল দেখে তারা কি করেছেন, পিটিয়ে তাকে মেরে ফেলেছেন আতাঘাল করতে। সেখানে মরা পড়ে রয়েছে, রাধারানীর চরণের ঠেকা লেগে গিয়েছেন। আর রাধারানীর চরণের স্পর্শে রাধারানী যেহেতু বলেছিলেন কোন সখী, তাই সখী হয়ে গেছিলেন। সখী রাধারানীর চরণে প্রার্থনা করছেন, রাধে তুমি যেহেতু আমাকে সখী বলে স্বীকার করেছো, আমি তো পশুজনিতে ছিলাম শ্রীগাল, তবে তোমার চরণের স্পর্শে আমি যেহেতু সখী দেহ প্রাপ্তি হয়েছি, তবে একটা প্রার্থনা, আমাকে একটা বর দাও, যে বৃন্দাবনে যে রূপে প্রাপ্তি হয় যেন অন্তিমে তোমার নিকুঞ্জে তোমার সেবার অধিকার প্রাপ্তি লাভ করে। রাধারানী তখন ওই শ্রীগাল সখী কে বলেছিলেন, আমি তোমায় আশীর্বাদ করছি, বর দিচ্ছি তোমার কে দিয়ে, যে বৃন্দাবনে 84 ব্রজমণ্ডলে যে প্রাপ্তি হবে, যেই মারা যাবে, ইচ্ছা অনিচ্ছা জ্ঞানে অজ্ঞানে কোন রকমে ব্রজে আসি মারা গেলে দেওয়ান্তে সে আমাকে প্রাপ্তি হবে। ওই শ্রীগালকে শ্রীগালের শব্দ সৎকার করেছিল বলে এখনো রাধাকুণ্ডে শ্মশানের নাম শিবা ঘর বলে এখনো প্রকট। রাধাকুণ্ডে গেলে শ্মশানটা আছেন, যে বাবাজি মহারাজগণ প্রাপ্তি হলেন, সাধারণ কোনো ভক্ত যদি প্রাপ্তি হয় ওই শিবাগরে নেওয়া হয়। শিবাগরটা ওই শ্রীগাল থেকেই শিবাগরটা হয়েছে। আপনারা ব্রজে গেলে অবশ্যই শ্রীকুণ্ডের পরিক্রমা মার্গের লাস্টে, একদম লাস্টে শিবাগরের পরে রাধাকুণ্ড পরিক্রমা মার্গে, রাধাকুণ্ড থেকে পরিক্রমা করলেই শিবাগরের লাস্ট পরিক্রমা মার্গ ঢুকতে আসতে করতে পারবেন, হাতের বাম দিকে পড়বেন। জনিতা জয় ব্রজে কোন রকমে গিয়ে আপনি পড়লে, কোন রকমে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনি গেলে, তাই সেই সিদ্ধ মহাত্মা বাবা কথা, শ্যাম সুন্দর বাবার কথা খুব মনে করছেন। তিনি কালকে কতদিন অসুস্থ ছিলেন, শ্বাসকষ্ট ছিলেন, অক্সিজেন দিয়ে রেখেছেন 2 দিন। এখানে ফুটো করে রেখেছেন, স্যালাইনের তার ফুটো করে রেখেছেন, বাহ্যিক ক্রিয়া আদি করতে পারছে না, সেখানে ফুটো স্যালাইন নিয়ে রেখেছেন। কত দিন। এখন আপনি বলবেন, আমার মতো মনোব্যক্তি বলবেন, আরে সাধু কেন রোগাবে? সাধুরের ভগবান সাধুকে প্রারব্ধ খণ্ডাই নেয়, প্রারব্ধ নিয়ে দেহ রক্ষা করেন না, প্রারব্ধ এখানে খণ্ডাই নেয়। রঘু নামে জগন্নাথের এক ভক্ত ছিলেন, নাম ছিল রঘুদাস। রঘুর বিসূচিকা হয়েছিলেন, ডায়রিয়া, পাতলা। এখন জগন্নাথ স্বয়ং প্রকট হয়ে এসে শ্রীমন্দির থেকে এসে রঘুর এগুলো বাহ্যকৃত্য পরিষ্কার করছেন। যখন একটু সুস্থ হলেন, রঘু বলছেন, প্রভু তুমি আমাকে ভালো করে দিলে তো পারো, এগুলো কেন পরিষ্কার করছো? প্রভু কয়ে, তোমার প্রারব্ধ এখানেই ভোগ করে যাও, আমি চাই তুমি এখানেই ভোগ করো, আমার কাছে আসলে তোমাকে আর সেটা ভোগ করতে হয় না। সাধু দিগকের এখানেই ভোগ করে নেয়। সাধুরা কেন কষ্ট পায়? সাধু কষ্ট পায় আমার কারণে কষ্ট পায়। আমি ভজনহীন, আমি অপরাধী, পাপাত্মা, ভজন না করে সাধুর চরণে হাত দিই, সাধুকে প্রণাম করি, সাধু সেটা গ্রহণ করে, কষ্ট পায়। আমার গুরুভাই সুখদেব দেবনাথ হাবড়ায় থাকেন, উনি আমার পরম গুরুদেব প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী অসুস্থ, প্রতি একদিন পর ডায়ালিসিস হয় কিডনি। তিনি আমাকে সুখদেব জিজ্ঞাসা করছেন, দাদা, সুখদেবদা বলছেন, দাদু প্রভু নিত্যানন্দ বংশ গোস্বামী অধিকারী, নিত্যানন্দ অধিকারী গোসাই, এনার এত কষ্ট। আমি বলছি, ইনি তো কারো অর্থ মারি দেয়নি, কারো জমি নিয়ে যায়নি, ভজন নিষ্ঠা, নাম নিষ্ঠ সেবক, প্রভু গুরু নিবেদিত, বলদেবের চরণে নিবেদিত প্রাণ, হ্যাঁ, সিদ্ধ মহাত্মা, সাধু পুরুষ, মহাত্মা পুরুষ সন্তান। তবে এনার কেন কষ্ট? এনার কষ্ট হচ্ছে একটাই, তিনি তো শিষ্যদিগকে পাপ গ্রহণ করেছেন, পাপ তাপ নিয়েছেন। আমার শ্রী গুরুদেব আমাকে বলেছিলেন, কল্যাণী শিষ্য বাড়িতে প্রপাত দীক্ষা দিচ্ছেন, তো উনি তো লম্বা, একটু দীক্ষার সময় একটু নিচু কথা বলছেন, নিচ্ছেন তো একটু নিচু হচ্ছেন, শিষ্য তো বসা। তো প্রপাত বলছেন, দেখ, আমি ইচ্ছা করলে কি এদেরকে ডেকে আমার কাছে আনতে পারি না?
নাকি আমি মাইকে বলতে পারি না? আমি প্রত্যক্ষ সৌভাগ্য হয়েছে শ্রী গুরুদেব সাথে রেখে এগুলো বলবো। আমি কেন গিয়ে স্পর্শ করছি তাকে? স্পর্শ চলে আমার তার পাপ গ্রহণ করতে। যেদিনে দীক্ষা নিচ্ছেন সেদিনে শিষ্যের পূর্বের পাপ গুরুদেব গ্রহণ করে নেন। গুরুদেব তো করুণামূর্তি দয়ালু অবতার, তিনি গ্রহণ করেন। আর ভজনহীন শিষ্য ভজন করছে না, জপ করছে না, গুরুদেব যা বলছেন তা নাচতে উল্টো পাল্টা করে তার সমস্ত ঘাট গুরুদেবকে বহন করতে হয়। সেই গুরুদেব বোঝা বহন করে নেন। এই অপরাধ, এটা এইসব চিন্তা করে প্রভুপাদ তো পাঠে বলেন, দীক্ষার সময় বলেন, যদি আমাকে সুস্থ রাখতে যাও একটু জপ তপ করো, নাম টাপ করো। প্রভুপাদ কথা বলেন, এখন ভজন করো, শ্রী গুরুদেব বলেন। এগুলো মনে রাখবে। জানিতা জয় গুরু। প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী উনি আমাকে একটা কথা বলেছিলেন দাদু প্রভু 2016 সালে। উনি ভারতের কোন এক মহাত্মাকে দর্শন করতে গেছেন, দাদু প্রভুপাদ, আমার মনে নাই ঠিক। এবং উনি সাধু পুরুষকে দেখতে গিয়েছিলেন। উনি বলেছিলেন ওনাকে যখন দর্শনে গিয়েছিলাম অনেক প্রটোকল মেনে যেতে হয়। উনি এখানে আছেন, 50 হাত 20 হাত দূরে থেকে মানুষ প্রণাম করছে, কাছে না। দাদু প্রভু লাইনে দাঁড়িয়ে আছেন, কোনো এক সেবক দাদু প্রভুকে ভিতরে নিয়ে গিয়েছে এবং প্রভুপাদ ওনাকে চরণধরি প্রণাম করেছেন। প্রভুপাদকে তখন উনি বলেছিলেন, আমাকে দাদু প্রভু বলেছিলেন, আমি ওনার মুখে শুনেছি, যে বলছেন আপনাকে ভিতরে কেন ডেকে এনেছেন? কেন? বলে আপনি তো প্রণাম করে জাগতিক কোনো কিছু প্রার্থনা করবে না। সাধু সাধুকে প্রণাম করে ডায়াবেটিসে কষ্ট করে, গুরুদেব ডায়াবেটিসে কষ্ট করিয়ে রাধা মাধব গুরু বৈষ্ণবকে প্রণাম করে, সংসারে সমস্যা এই সেই শ্রুতি দেখে না, কানে শুনি না, গুরু বৈষ্ণবের প্রণাম করে বলে প্রেশারের কষ্ট, ডায়াবেটিসের কষ্ট, নানান সমস্যার কথা গুরু বৈষ্ণবের কাছে বলে। এগুলো গুরু বৈষ্ণবের কাছে বলতে নাই, সাধুর কাছে গুরুদেবের কাছে বলতে হবে ভজনের কথা, ভক্তির কথা। সাধু তখন দাদু প্রভুপাদকে বললেন আপনি তো প্রণাম করে আর ওইসব কিছু বলবেন না। সাধু প্রণাম করে সাধুর কাছে কি চাই? যে ভক্তি দেন, ভক্তি দেন, একটু প্রেম দেন, একটু গুরু বৈষ্ণবের শ্রদ্ধা হোক, তাই চাই। আমরা প্রণাম করি জীব আমার মধ্যে মাগে বিষয় সব, অতএব সে পায় সংসার যাতনার দুঃখ, জীব মূর্খ আমি বিজ্ঞ, বিষয় কেন দেব সচরণামৃত দিয়ে বিষয় বলে। জীব আমাকে ভজনা করলো, আমাকে চায় না। আপনি বলেন তো চান? ভাগবতকে যে প্রণাম করছেন, সপ্তাহ ভাগবত পাঠে আসছেন, রাধা মাধব প্রণাম করছেন, বলেছেন রাধা মাধব এতদিন আখাদ্য কুখাদ্য যা খাবার খাওয়াইছেন আর খাওয়াইন না, এবার একটু প্রসাদ জন্য মালা তো এখনো জপ করি নাই, কবে মালা করবো, একটু মালাটা তুলিনি না। কখন সময় চলে আসে আপনি বলতে পারবেন? যা করুন সময় বলবে, যে যা করবে কাল তা করবে এখন, যা করবে কালকে তা করো এখন, যা করবে কাল তা করো আজ, আর যা করবে আজকে তা করবে এখন। বাকি করবেন না, বাকি করলে ওই যে বাকি নাম ফাঁকি হয়ে যাবে। জানি ও পার হতে যারা সাথে এসেছিল, যারা চলে গেল যে যার আপন দেশে, আমি একা বসে আছি খাটে। অনাদি সরকার বলেছে এই কথা। চিন্তা করুন, অনুভব করুন। হরি বলা হরি বল, হরি বলা হরি বল মরার জন্য নয়। মরা বুঝাই দিচ্ছে, রে আমি তো জীবিত থাকতে বলতে পারি না, তাই তোরা এখন বল। আমরা একটা মাইকটা কি বুঝতে পেরেছেন? হরি বলা হরি বলে ভয় ভয় ভয়, হরি বলা হরি বল। ও তো মরে গেছে, ও কি হরি বল বলবে? ও বুঝাচ্ছে দেখো আমি তো বেঁচে থাকতে বলতে পারি নাই, আমাকে নিচ্ছিস, তোরা বল তোরা বল, তোদেরটা তোরা। এখন আপনি তো এখন হরি বলছেন না, হরি বলবো সময় হোক, সময় না হলে যে জন দিবসে মনের হরসে জ্বালাই, মনের বাতি আর শুকিয়ে তার দেখিবি না বসিতে প্রদীপ ভাতি। সময় তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় শেষ, কবে আর করবে? জয় জয় শ্রীপাদ হরিদাস ঠাকুর মহাশয়ের বিজ্ঞান আজকে অনন্ত চতুর্দশী। আমরা গতকাল বলেছিলাম এই হরিদাস ঠাকুর কে ছিলেন না? তিনি ছিলেন ব্রহ্মা। এবার যাকে আমরা ব্রহ্ম হরিদাস
বলি। কৃষ্ণ ভক্তের জাতকুলের বিচার হয় না, যেই বলে সে বড় ভক্ত হীনচার, কৃষ্ণ ভজনের নাই জাতকুলাদির বিচার। সৎকুল বিপ্রণয়ে ভজনের যোগ্য, যদি সেই কৃষ্ণ ভজন না করে। সৎকুল আপনি বিপ্র করে জন্ম, যদি কৃষ্ণ ভজন না করেন তবে আপনি সেখানে প্রণম্য। শূদ্র শূদ্র নয় যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নয় যদি কৃষ্ণ ত্যাগে। খেয়াল রাখতে হবে, ব্রাহ্মণ সর্বদাই প্রণম্য। কেউ ব্রাহ্মণ বিরোধিতা করে, এগুলো ভুল ধারণা। ব্রাহ্মণ বিরোধিতা করে কি আপনি বিপদে পড়বেন? মাথা খারাপ। মহাপ্রভু যখন গয়াতে গেছিলেন, মহাপ্রভু জ্বর হয়েছিলেন, খেয়াল রাখেন। তখন সেবক বলছেন কি করব? প্রভু কয় আমাকে বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণের চরণ জলে নিয়ে দাও, চরণ ব্রাহ্মণ চরণ জল পান করবে। তখন বলছেন এখানে তো প্রতিদিন বেদ পাঠ করার মতো ব্রাহ্মণ নাই, গয়ার পান্ডারা না বড় ডেঞ্জারাস। সবচেয়ে ভারতবর্ষের তীর্থভূমির মধ্যে ডেঞ্জারাস পান্ডা হচ্ছেন গয়ার পান্ডা। এরা আপনার শর্ট কোথায় পয়সা আছে এরা বলতে পারবে। আমার গুরুবার রবার ডাক্তার বলে 2000 টাকা দিতে, বলতে আমাকে ক্ষমা করেন। পান্ডা ক্ষমা কথা আমার লিস্টে নেই, আমার সামনে উনি 2000 টাকা দিয়ে বলে ক্ষমা করে দেন, আমার কাছে নাই। উনি তো ক্ষমার কথা আমার লিস্টে নেই। তখন আমার মনে পড়লো গীতার অষ্টাদশ অধ্যায় শ্লোক নম্বর 41, সেখানে বলা আছে সমদ মত শৌচ খান্তি আর্ধবেকম জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম। ব্রাহ্মণের 9টা গুণের মধ্যে একটা হচ্ছে খান্তি, ক্ষমা করে দাও। এরা ক্ষমা করে দিবে। পৃথিবীতে আগে তো পৃথিবী শাসন ব্রাহ্মণরাই করেছে। পরশুরামে সে 1 পরিবার ব্রাহ্মণে রাখে না, ছুটা দিয়ে সব শেষ করে দিয়েছে। সাবধান, ব্রাহ্মণ নমস্য প্রণম্য, সর্বদাই প্রণম্য। পঞ্চতত্ত্বের ভাষাজন ব্রাহ্মণ। পঞ্চতত্ত্বের 5 জনেই ব্রাহ্মণ। রাম ঠাকুর ব্রাহ্মণ, অনুকূল ঠাকুর ব্রাহ্মণ, রামকৃষ্ণ পরমহংসদেব ব্রাহ্মণ। কোথায় যাবে? মহাপুরুষদের মধ্যে দেখেন জীবন চরিত্র। দুঃখের সমস্যা কোথায়? আমরা আমাদের কৃতিত্ব মনে রেখেছি, কিন্তু আমাদের কর্ম কি সেটা মনে রাখি। আমরাই করেছি সেটা, আমাদের করণীয় কাজ কি সেটা এখনো করছি না। আপনারা বুঝতে পারলেন তো? তখন মহাপ্রভুকে ব্রাহ্মণের চরণ জলে নিয়ে দিলেন, ব্রাহ্মণ চরণ জল পানে মহাপ্রভুর শিরোপীড়া ভালো হয়ে গেছিলেন। সমস্যাকে এখানে মর্যাদা করেছেন। মহাপ্রভু যখন দক্ষিণ দিক ভ্রমণের তীর্থ পর্যটনে মহাপ্রভুর সাথে যে সেবক ছিলেন, ওনার নাম বলভদ্র ভট্টাচার্য। গোবিন্দ দাস ওনার জলপাত্র আদি নিতেন, কিন্তু রান্না বান্নার জন্য মহাপ্রভুর সাথে একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি মহাপ্রভুকে ভোগ রান্না আদি করে প্রসাদ দিয়েছিলেন। মর্যাদা মর্যাদা করেছেন। সুদামা বিপ্রের চরণ জল করেছেন শ্রীকৃষ্ণ ভগবান নিজে, দ্বারকাধীশ। কৃষ্ণ তো ব্রাহ্মণ নয়, কৃষ্ণ ব্রাহ্মণ, কৃষ্ণ ব্রাহ্মণ না, রামও ব্রাহ্মণ। কৃষ্ণ হলো বৈশ্য, রাম হলো ক্ষত্রিয়, মহাপ্রভু হলো ব্রাহ্মণ। নিমাই পণ্ডিত ব্রাহ্মণ, তার মধ্যে মিশ্র ব্রাহ্মণ, 10 প্রকার ব্রাহ্মণে তিনি শ্রেষ্ঠ। ভট্টাচার্য ব্রাহ্মণ, মিশ্র ব্রাহ্মণ পরে স্তরে। মহাপ্রভু ব্রাহ্মণে করে আসছেন, খেয়াল রাখেন। তারপরে কৃষ্ণ এসেছিলেন, আসেন বৈশ্যকুলে। বৈশ্যের কাজ কি? ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, গোপালন। তাহলে বৈশ্যের উপরে কে আছেন? ক্ষত্রিয়, জানি তাই নাকি? রাম এসেছেন আগে, ত্রেতায় রাম এসেছেন, তারপরে কৃষ্ণ। তাতে রাম এসেছেন ক্ষত্রিয় কুলে, ব্রাহ্মণ করে আসেনি। তাহলে পরবর্তীতে তিনি সিরিয়াল যদি মেনটেন করেন, ক্ষত্রিয় পরে বৈশ্য এসেছেন, এটা মেনটেন উপরে যায়নি, ব্রাহ্মণ হয়নি। তাহলে কলিকালে তো শূদ্র হওয়ার কথা ছিল। খেয়াল করুন, ত্রেতাতে যদি ক্ষত্রিয় হয় তারপরে বৈশ্য হয়েছে, এবং কলিতে যখন তিনি ভগবান তিনি এসেছেন, তবে তিনি শূদ্র করে আসতেন না, তিনি আরো দুশ্রী এক উপরে চলে গেছেন, ব্রাহ্মণের স্তরে চলে গেছেন। কেন মহাপ্রভু ব্রাহ্মণের ঘরে গেলেন? মহাপ্রভু বলেন আমি যদি শূদ্রের ঘরে যাই তবে কলির ব্রাহ্মণ আমাকে ঈশ্বর জ্ঞান করবে। কেন করবে না? বলে শূদ্রতে ঠাকুর ভগবান, আমরা ঈশ্বর মানি। এজন্য মহাপ্রভু ব্রাহ্মণের ঘরে এসেছেন, যেন সকলেই মান্যতা করেন, মানে। কুমারী পূজা কি শুধু ব্রাহ্মণের মেয়ে হয়? না, কুমারী পূজা শূদ্রের ঘরে মেয়েও কুমারী পূজা হয়, বৈশ্যের মেয়েও কুমারী পূজা হতে পারে,
ক্ষত্রিয় মেয়ে কুমারী পূজা। ব্রাহ্মণ কন্যাকে কেন করা হয় না, ব্রাহ্মণ কন্যাকে করলে সবকিছু প্রাপ্তি সব, এই জন্য ব্রাহ্মণ কন্যাকে পূজা। কুমারী পূজার আমি এখন সেদিকে যাচ্ছি না, আসলে সময় দরকার কথাগুলো বলার জন্য, না সময় দরকার। সময় তো কম, সব কাজে সময় বেশি দিলে পাঠে সময় কম, তারা বেশি আমাদের। আমি এক জায়গায় পাঠ করতে গেছি, চা খাবার লাগে গাঙ্গা কি রে কথা একটু আদেশ দেন। আমি কি আদেশ, গরম জল, গরম জলের আদেশ লাগেনি, আমি তো বুঝি পারি না। গরম জলের আদেশ মানে চা খাইব, চা সেটা বলে উঠান বাড়ি বলে দিচ্ছি আমি না জানি, চা আদেশ করা হবে, চা খাইতে আদেশ লাগে। এই সময় চা খাইতে সময়ের দরকার, ওইখানে সময়ও তার না, বেশি হয় না, কম হয় না, চা খাইতে আদেশ নেই। হ্যাঁ, এখন পাটের অল্প অল্প দুধের নাম মাত্র সাড়ে এ হলো আমাদের অবস্থা। কলিকাল দারুণ সংসারে সব চরিত্র দেখিয়া পরাণে লেগেছে ভয়, কলিকাল সাপের মুখে শুকিয়া রহিম না জানি কখন কার কি। ও সেতু বাগার লোক তো আছে এখানে, ভুলে গেছি, পুরান বাড়ির লোকও আছে বসে দিচ্ছে। আমি আবার ওই স্পষ্ট বক্তা তো বলতে দিচ্ছি, ক্ষমা করে জানি তাকে। কৃষ্ণ ভক্তের জাত বিচার হয় না, জানি তাই। আমার গুরুদেব ব্রাহ্মণ, প্রভু সন্তান, রহস্য, তাহলে আমি কি ব্রাহ্মণ বিরোধী? না না, এই কথা ঠিক নয়। যাই ব্রাহ্মণ বিরোধী হয় তিনি ভজনই হবে না, তার মনে রাখবেন, যে ব্রাহ্মণ বিরোধী হবে তার ভজন হবে না। আমি হাবড়াতে বাজার করতে গেছি, এক ব্রাহ্মণ এক পা ড্রেনের মধ্যে এক পা উপরে, আমার প্রাণ কাছে হারে। আমাদের আমি আমি দাদা সূর্যকে বলছি, সূর্যের দাগ দেখেন না কিভাবে তাই বোতল দিয়ে পড়ে গেছে, আপনি কি মনে করছেন? আমি তো ভাবছি এই পড়ে রয়েছে, কি মারি টাড়ি দিচ্ছে, ওই বোতলটাই পড়ে রয়েছে, আপনি কি মনে করছেন? তাহলে না, হরিদাস ঠাকুর ব্রাহ্মণ, হরিদাস ঠাকুর ব্রহ্মা, রুইদাস মুচি, রবিদাস যিনি রামানুজের শিষ্য ছিলেন পূর্বে, গুরুদেবের অভিশাপে তিনি পরবর্তী নিচু কুলে জন্ম নেন। রুইদাস 7 জন্মে ব্রাহ্মণ ছিলেন। কাশীর পণ্ডিতরা রুইদাসের বিরুদ্ধে কাশী রাজার কাছে নালিশ করেছিলেন, বর্তমান গ্রন্থে পড়বেন বাবাজির গ্রন্থ। রুইদাস গুরু বৈষ্ণবদেরকে দান দক্ষিণা করেন, প্রচুর অর্থ হয়ে গেছিলেন। রুইদাস তো অর্থ চায় না, স্বয়ং ভগবান এসে রুইদাসের কাছে জোতা সেলাই করতে এসেছিলেন, বলে রুইদাস ধরো আমি কিনতে যাচ্ছি, আমার এই ফোল্ডারটা তোমার কাছে রাখো। ভগবান কিছু টাকা দিন, না 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 আমার দরকার নাই, অনেক ইচ্ছা করো, রাখো, রাখবে না। নিত্যানন্দ রুইদাসের শালগ্রাম প্রতিদিন স্বর্ণ প্রসব করতো, স্বর্ণ দিত, রুইদাসকে শালগ্রাম সেবা করতো। এখন রুইদাসের পত্নী বলতেছেন, হাগু কি অবস্থা, আমরা তো অর্থ চাইতেছি কিন্তু অর্থ আসতেছে, রুইদাস তো দরিদ্র, গরিব। রুইদাস বলছে দাঁড়া এক কাজ করি, শালগ্রাম নিয়ে জলে ফেলে দেবো তার সাথে। রুইদাস শালগ্রাম এলে দিচ্ছে, বলে এই স্বর্ণ প্রসব করে আমার ভজনে বিঘ্ন ঘটাচ্ছে। শালগ্রাম বলছে রুইদাস এরকম করিও না, এরকম করে আমাকে ফেলে দিও না, এক কাজ করার তোমার একটু সেবা করতে, তুমি যদি একটু ভালো থাকো আমার সুখ হয়। ভগবানের অনন্য বিনয়ে তখন রুইদাস স্বীকার করেছেন। রুইদাসের অর্থবিত্ত হচ্ছেন তৎকাল ওই কাশীর পণ্ডিতরা রুইদাসের বিরুদ্ধে রাজার কাছে নালিশ করেছেন, রুইদাস তো হীন জাতিতে, রুইদাস কেন শ্রীবিগ্রহ শালগ্রাম সেবা করে, রুইদাসের কি ভজনের যোগ্যতা আছে? রুইদাস তখন বলেছিলেন, শোনেন পণ্ডিতগণ, আমি 7 জন্ম ব্রাহ্মণ ছিলাম, নিজের দেহ ফাটে চিরে ক্ষত করে সোনার পৈতা দেখিয়েছিলেন, তো আমি 7 জন্ম ব্রাহ্মণ ছিলাম। বর্তমান গ্রন্থ পড়ে দেখেন, আমি বলিনি, নাবাজি গ্রন্থ পড়বেন, জানতে পারেন। ব্রাহ্মণ সত্য কথা বলে, যিনি সত্য ইনি ব্রাহ্মণ, নামাচার্য হরিদাসও ব্রাহ্মণ। কৃষ্ণ ভক্ত কখনো নিচু হয় না।
কৃষ্ণ ভক্ত কখনো শূদ্র হয় না, যেই ভজে সেই বড় ভক্তহীন, যার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি। হরিদাস ঠাকুর বলেছিলেন, নাম করো, নাম করো। যশোর জেলা বুড়ন গ্রামের আবির্ভাব। কেড়াগাছিতেও বলেন, মত আছে এটা নিয়ে, বুড়নও আছে, কেড়াগাছিও বলছেন, আমি দুটোই বলেছি। হ্যাঁ, একই জায়গা, একই। আমাকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি পাঠ করতে যেতে পারি নাই, তখন করোনা পড়ে গেছে। আমার নিমন্ত্রণ ছিলেন সেখানে, দোল উপলক্ষে উৎসব হয় এখানে। আজকে তো নির্জন উপলক্ষে যশোরে পাঠ বাড়িতে বিশাল উৎসব দিয়েছে, সব করতে হবে। এই শ্রীপাঠ হরিদাস ঠাকুর প্রকট হন, সেখান থেকে তিনি শান্তিপুর চলে যান। আমি নির্জন বলবো তো, তাই শুধু একটু টাচ করে যাচ্ছি। মহাপ্রভু যখন শান্তিপুরে আসেন, অদ্বৈত প্রভুর বাড়িতে সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু 10 দিন সেখানে ছিলেন। রাত দিন ভ্রমণ করে অদ্বৈত ভবনে আসেন। সচিমা রান্না করেছিলেন, ভক্তদের ইচ্ছা ছিলেন মহাপ্রভু কাছাকাছি থাকুক। মহাপ্রভুর ইচ্ছা ছিলেন প্রভু বৃন্দাবন যাবেন। সচিমাকে বললেন, আপনি যদি বলেন তবে নিমাই পুরীতেই থাকবেন, আপনি আদেশ করুন। মায়ের আদেশে মহাপ্রভু পুরীতেই ছিলেন। মহাপ্রভু যখন চলে যাচ্ছেন, হরিদাস ঠাকুর প্রভুকে নিবেদন করলেন, আপনি চলে যাচ্ছেন, আমার কি হবে? প্রভু কয়ে, তোমার জন্য জগন্নাথের কাছে বলবো। নিজে দেখেন ভগবান, তিনি বলেনি আমি করবো, তিনি বলছেন তোমার কথা জগন্নাথের কাছে বলবো, জগন্নাথ তোমার জন্য। প্রভু গিয়ে পুরীতে জগন্নাথের প্রসাদী দন্ত ধাবনের দণ্ড, জগন্নাথের প্রসাদী দন্ত ধাবনের দণ্ড প্রভুকে পান্ডাজি সেবক দিয়েছিলেন। প্রভু নিয়ে সেই দণ্ড রোপণ করেছিলেন। প্রভু বললেন, বকুল বৃক্ষের দণ্ড ছিল কাঠ। প্রভু বললেন, হরিদাস আসবে, ভজন করবে, তুমি তাকে ছায়া দিও। সেই বকুল বৃক্ষ অদ্যবীয় প্রকট আছেন পুরীতে, গম্ভীরা রাধা কান্ত মঠের পাশে। রাধাকান্ত মঠ এর আগে দিয়ে গম্ভীরা, রাধাকান্ত মঠটা হচ্ছেন গম্ভীরা, কাশীনাথ মিশ্রের বাসভবন। গম্ভীরা কথাটা উড়িয়া ভাষা, চোরা উটুরি। গোপনগড় কাশীনাথ মিশ্রের বাসভবন ছিল। কাশীনাথ মিশ্র হচ্ছেন মহারাজ প্রতাপরুদ্রের কুলগুরু। মহাপ্রভু সেখানেই ছিলেন। গম্ভীর প্রকোষ্ঠে সে যে রইল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহদশা উঠে নিরন্তর। তার পাশে এখান থেকে ধরুন কত দূর হবে, শ্যামঠাকুর আশ্রম, একটু ব্যবধানে মহাপ্রভু আর হরিদাস ঠাকুর থাকতেন। সিদ্ধ বকুল গাছতলায় ভজন করতেন, মন্দিরের চূড়া দর্শন করতেন। মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ মন্দিরে এখনো নীতি আছে, এখনো এই নীতি চালু আছে। জগন্নাথের ভোগ হওয়ার পরে একখানা পারস গম্ভীরাতে এখনো আসে, গম্ভীরাতে মহাপ্রভুকে নিবেদন হয়। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে সেই অবশিষ্ট প্রসাদ মহাপ্রভুর নিত্য সেবক গোবিন্দ দাস এনে হরিদাসের জন্য নিয়ে যেতেন। পূর্বের এই কথাগুলো না জানলে সরাসরি নির্জানে ঢোকা যায় না, ভালো লাগবে। গোবিন্দ দাস মহাপ্রভুর নিত্য সেবক, তিনি নিয়ে যাইতেন, প্রতিদিন প্রসাদ দিতেন। গোবিন্দ মহাপ্রভু প্রসাদ পাঠাতেন। শুধু প্রসাদ নয়, দিনে নিত্য কীর্তন, ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শোনে, রস আস্বাদন। মহাপ্রভু দিনে নিত্য কীর্তন, বহিরঙ্গে নিত্য কীর্তন করতেন, রাত্রে স্বরূপ রামানন্দের সাথে রসাস্বাদন করতেন। মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করে হরিদাসকে দর্শন দিতেন। হরিদাসকে দর্শন দিতেন, হরিদাস শ্রীমন্দিরে আসতেন না, বাইরে। গুন্ডিচা মার্জনের দিন হরিদাস বাইরে ছিলেন, মার্জন করে বাইরে বলছেন, এখানে ভগবান থাকবে, আমি স্পর্শ করতে পারবো না। দৈন্যতার মূর্তি 500 জন সেখানে উপস্থিত ছিলেন। চৈতন্য চরিতামৃতে বলছে 500। স্বরূপ গোসাই ডাকছেন প্রসাদ পাওয়ার জন্য। হরিদাস বলছেন, না, প্রভু পাওয়ার পরে একটু প্রসাদ আমাকে আলাদা দিয়ে দিও। মহাপ্রভু বুঝতে পারছেন হরিদাস এখানে আসবেন না, তাই প্রভু বলতে লাগবে না, হরিদাস থাকুক, আসবেন। প্রভু পাওয়ার পরে প্রসাদ হরিদাস। মহাপ্রভুর অবশিষ্ট যদি কেউ পেতেন, তারপরে সেটা হরিদাস, গোবিন্দ দাস, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, অন্তরঙ্গ, এনারা পেতেন। এর মধ্যে হরিদাস ঠাকুর পাইতেন। হরিদাস ঠাকুরের জন্য পাঠিয়ে দিতেন, হরিদাস পূজন করতেন। এক দিবসে গোবিন্দ মহাপ্রসাদ লইয়া
বলছেন শঙ্কা সংকীর্তন গোবিন্দ কয়টি আসি করবজন হরিদাস কয়ত্ব আমি করিব লঙ্ঘন শঙ্কা কীর্তন না পুরয় কেমন খাইব মহাপ্রসাদ আনিয়াছো কেমন পেখিব। গোবিন্দ প্রসাদ নিয়ে এসেছে, হরিদাসকে বলছেন প্রসাদ নাও। হরিদাস মন্দমন্দ কীর্তন করছেন। মন্দমন্দ কীর্তনটা কেমন? আস্তে আস্তে, আজাদ জোরে নাই, আস্তে আস্তে নাম করছেন, শব্দ শোনা যাচ্ছে না। গোবিন্দ বলছেন প্রসাদ নাও, হরিদাস বলছে আজকে প্রসাদ। খেয়াল করুন, প্রসাদ লঙ্ঘন করতে নাই, প্রসাদ লঙ্ঘন অপরাধ। আপনি প্রসাদ দিবেন না, আপনার মনোভূত হচ্ছে না, কোনো নিয়মের কোনো গড়বড় দেখছেন, প্রসাদ হয় না, নিব না, খাবো না, এই ধরনের কথা বলবেন না। কি বলবেন? বাবা প্রসাদকে প্রণাম করতে হবে, প্রণাম সম্মান করতে হবে। প্রসাদ যদি বলে সম্মান করতে হবে। প্রমাণ কোথায়? চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর কাছে বৈষ্ণবদের আচার্য তর্কবিদ্যা হেরে গিয়ে মহাপ্রভুর কাছে অনিবেদিত বস্তু আমিষ রান্না করে নিয়ে এসেছিলেন। প্রভুকে বিষ্ণু প্রসাদ বলিয়া প্রভু সম্মুখে ধরলেন। প্রভু তৎক্ষণাৎ দণ্ডবোধ করলেন। প্রভু কি জানে না এখানে অনিবেদিত বস্তু? প্রভু কয়ে বিষ্ণু প্রসাদ বলেছেন। প্রসাদ, প্রসাদ মানে প্রসন্নতা। পুরীতে জগন্নাথের থেকে জগন্নাথের প্রসাদের মাহাত্ম্য বেশি। একমাত্র পুরীর প্রসাদের কোনো স্পর্শ দোষ হয় না, স্পর্শ দোষ নেই প্রসাদে। পুরীর মহাপ্রসাদে স্পর্শ দেবে দেখেন না, পুরীর প্রসাদ আবার যেই আনো ব্রাহ্মণও সেটা গ্রহণ করে, যেই বর্ণের চিন্তা। আমার প্রভুপাদ পুরীতে গিয়েছিলেন শিষ্যদেরকে নিয়ে। প্রভুপাদ বিশেষ করে তিনি ওনার ভজনের কারণে নিষ্ঠাক্রমে ব্রাহ্মণ মূর্তি না হলে অন্নটা গ্রহণ করেন না। ব্রাহ্মণ মূর্তি, ব্রাহ্মণ শরীর, তিনি যে শরীরে ভক্ত তিনি রন্ধন করে প্রভাব অন্ন গ্রহণ সব কিছু নেন। তিনি পিঠা তরকারি সবজি আপনি যা দিবেন সব তিনি নিবেন, কোনো ভক্ত রসে করে অন্নটা সপাকে। পুরীতে যখন প্রভুপাদ গিয়েছিলেন ওনার সাথে 30-35 জন, আমি ওবার দামি ছিলাম 35 জন, আমাকেও প্রভুপাদ বলেছিলেন। আমার দুর্ভাগ্য, আমি তখন রাধাকুণ্ডের টিকিট ছিলাম, ওখানে চলে গেছিলাম। প্রভুপাদ এবং আমাদের পূর্বাই যারা গিয়েছিলেন সবাই প্রভুপাদ বলছেন আর তোরা আজকে আমাকে একটু পরিবেশন কর, সবসময় তার অন্ন দিতে পারিস না, আজ অন্ন আমাকে দিতে হবে। কারণ ওই যে পুরীর প্রসাদের স্পর্শে দোষ হয় না। সকল গুরুভাই যারা যারা ছিলেন তারা শ্রী গুরুদেবকে, তবে সবাইকে বলছেন একটু একটু করে দিবা, কারণ 30 জন যদি একটু করে দেয় প্রভুপাদের একটু করে প্রভুপাদের ধর্ম সেবা করেন না, তিনি অল্প প্রসাদ তখন দিয়েছে প্রমাণ। তাই ওই পুরীর প্রসাদে স্পষ্ট দোষ হয় না। এই জন্য পুরী থেকে বলেন প্রসাদ আনো, বৃন্দাবন থেকে প্রসাদ আনতে বলে না, রজ আনো, নবদ্বীপ থেকে একটু গঙ্গার জল। ভগবান নবদ্বীপে স্নান করে, পুরীতে ভোজন করে, দ্বারকায় বিশ্রাম করে, বৃন্দাবনে খেলা করে, লীলা বিলাস করে। বিশ্রাম দ্বারকায়, বৃন্দাবনে বিশ্রাম করে না। বিশ্রাম দ্বারকায়, ভোজন পুরীতে, স্নান নবদ্বীপে। গঙ্গার জল মাহাত্ম্য নবদ্বীপে, পুরীর মহাপ্রসাদ মাহাত্ম্য। পুরী জগন্নাথে ঢুকার আগে প্রসাদ খাইনি, আনন্দ বাজারে ঢুকি প্রসাদ নিয়ে, প্রসাদ নিয়ে জগন্নাথকে দর্শন করিয়ে বাবা খুশি হইব, প্রসন্ন। সাদা একাদশীর দিন খাইনি, একাদশীর দিন পুরীর প্রসাদ সেখানে নেই। এই জন্য এই যে যারা কুতার্কি পুরীতে একাদশী নাই, পুরীতে একাদশী নাই, তুমি দেখছো নি? যাওনি, গেছো নি কোনোদিন? জগন্নাথ আমাকে 5 বার নিচে পুরীতে, পুরীতে জগন্নাথ একাদশীকে বাদি গেছে, দেখছো? শ্রীমন্দিরের পিছনে একটু খোপ, এ চৌকিটার মতন খোপ, একাদশীতে পাতালে পাঠাই দিয়েছেন। জগন্নাথ বলছেন হে একাদশী, ভালো করে বুঝো, হে একাদশী, ভুল ক্রমে কেউ শ্রীমন্দিরে ঢুকে যদি প্রসাদ গ্রহণ করে তুমি তাকে পাপ করিও না। শ্রীমন্দিরের এরিয়ার ভিতরে একাদশীর কোনো ক্ষমতা নাই, মন্দিরের বাইরে আসলে ক্ষমতা আছে। কিন্তু আপনি মন্দিরের বাইরে আসলে সব খাবেন, অন্য কাউকে ধরবেন। গম্ভীরাতে হয়, টোটা গোপীনাথে হয়, আলালনাথে হয়, সিদ্ধ বকুলে হয়, ইস্কনে হয়, গড়িয়া মঠে হয়, হরিদাস মঠেও একাদশী হয়। একাদশী হয় না কে বলে? ও যে করে না সে ওখানে যাই, ও করে না। না করার ধান্দা পন্থী,
এগুলা কুসংস্কার। পুরীতে একাদশী নাই। আমি লাকসাম জগন্নাথ বাড়িতে গত বছর উৎসবে পাঠ করতে গেছিলাম, অধিবাসী একাদশী ছিল। ওরে বাবা, রাত্রে 5,000 লোকের এস্টিমেট অন্ন খাবার। পূজারীকে জিজ্ঞেস করছি ঘটনা কি, আমাদের এটা একাদশী জগন্নাথ জগন্নাথ আমি না, আমাদের রাধা মাধব একাদশীর দিন অন্ন ভোগ হয়, কিন্তু অন্ন প্রসাদ সেদিন কেউ পায় না। জগন্নাথের ভোগ থাকতে তো সবাই খাবে নাকি? সাবধান, এখনো কত অন্ধ জায়গা করে লাকসাম জগন্নাথ বাড়িতে আমি গতবার উৎসবে পাঠ করতে গেছিলাম, প্রচুর মানুষ একাদশী। আমি বলছি সব দণ্ডভোগ করণ রাখবো। মনে রাখবেন, উৎসব কমিটি কোনো গন্ডগোলে যেমন সভাপতি সেক্রেটারিকে ডাকা হয়, দুর্গাপূজার সভাপতি সেক্রেটারিকে ডাকা হবে, কোন একটা অপ্রীতিকর ঘটনা বলে প্রশাসন কাকে ডাকে? সাধারণ মানুষকে, সভাপতি সেক্রেটারি। উৎসব যদি বেলাইনি হয়, কাজ হয়, অশাস্ত্রীয় অনিয়মে হয়, দণ্ডভার সভাপতি সেক্রেটারির কাঁধে যাবে। সভাপতি অনুমোদন ক্রমে তো একাদশীর দিন অন্ন খাওয়াইছে, জন্মাষ্টমীর দিন অন্ন খাওয়াইছেন, সভাপতি অনুমোদন করা হয়েছে, সেক্রেটারির অনুমোদন করা হয়েছে, দণ্ড আপনাকে গ্রহণ করতে হবে। খেয়াল করে বুঝতে পেরেছেন কি বললাম? একাদশীর দিন কোন রকমে ওই কয়েকদিন পরে দেখছি ব্রাহ্মণ মরে গেছে, জগন্নাথ বাড়ির ব্রাহ্মণটা মারা গেছে। ব্রাহ্মণটা বিনয়ী ছিল, দেখছি অত্যন্ত বিনয়ী। ব্রাহ্মণ কি করবো, সাপে চারিদিকে সাপে, টিকতে পারে না। কোথায় গেলে? কলির প্রভাব, কলির প্রভাব, কলির প্রভাবে টিকতে পারে না। জয় জয়। একাদশীর দিন করবেন না। পুরীতে একাদশী নাই। আমি জমিদার জগন্নাথ মন্দিরে পাঠ করছিলাম 2016 সালে, আমাকে লিখিত পাঠাইছে পুরীতে একাদশী নাই। আমি কে বলছে এটা? তো আমার গুরুদেব বলছে। তোমার গুরুকে? নাম বলবো অমুক। আমি ওনার বলি আসতে, উনি আসে নাই। আশেপাশে গুরু বাড়ি। সাধারণ মানুষকে দেখেন বিজ্ঞান, আপনি একাদশী করেন না আলাদা ব্যাপার, কিন্তু এই ধরনের অদ্ভুত কথা প্রচার করবেন না। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছেন এই কথাটা খুব প্রসিদ্ধ। পুরীতে একাদশীকে বাঁধা, আমি দেখি নাই, বাঁধা তো দেখি নাই, ছাড়া তো দেখি নাই। শুধু একাদশীর একটা খোপ আছে শ্রীমন্দিরের পিছন দিয়ে, একদম লেখো একাদশীকে ভিতরে পাতালে দিয়েছে, দেখাও যায় না, বলছে এখানে কোনো ক্ষমতা নেই। তার মানে একাদশীর দিন অন্নভোগ আমাদের রাধা মাধব তো হয়, কিন্তু সেটা একাদশীর দিন গ্রহণ করা যাবে না। সেই প্রসাদ নিয়ে যাবেন, শুকায় রাখবেন, প্রসাদটা পারমার দিন গ্রহণ করবেন। জয়িতা জয়। এই কোন প্রসঙ্গে বলেছিলাম? হরিদাস ঠাকুরের প্রসাদ ভোজন প্রসঙ্গ। হরিদাস ঠাকুরকে বলছেন প্রসাদ গ্রহণ করো, হরিদাস বলছেন আজকে প্রসাদ, কিন্তু প্রসাদ লঙ্ঘনে তো পাপ। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, একরণ চলইয়া তা করিল ভক্ষণ, কণিকা প্রসাদ বদনে দিলেন। আর দে মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হরিদাস তাহারে উচিলা, নমস্কার করিত কইল নিবেদন, শরীর সুস্থ মন অসুস্থ বুদ্ধি মন, প্রভু পায়ে কোন ব্যাধি কহতা নির্ণয়, হরিদাস পায়ে শঙ্কা কীর্তন না পুরয়, প্রভু পায়ে কীর্ত হইলা শঙ্কায় অল্প কর, সিদ্ধ দেহ সাধনে তুমি আগ্রহ কেন ধর, লোক নিস্তারিতে তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার, এবে অল্প শঙ্কা করি কর সংকীর্তন, হরিদাস কয়ে শুনো মোর কিছু সত্য নিবেদন, হীন জাতিতে জন্ম আমার নিন্দে কলেবর, হীন কর্মে রতময়ী অদম কামন, অস্পৃশ্য দৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রোর হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াইলা, স্বতন্ত্র ঈশ্বর তুমি হয় ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জৈসে ইচ্ছা হয়, অনেক নাচালা মোরে প্রসার করিয়া, বিপ্রে সাধ্য পাত্র খেলু নেচ্চ হইয়া। পরের দিন মহাপ্রভু আবার দেখতে আসছেন হরিদাস, প্রভু আসছেন দেখতে, থাল আজকে পুরো ফিরে চলে গেছে। প্রভু কেন দেখতে আসছেন? হরিদাস বলছেন প্রভু আপনি কষ্ট করে আমাকে দর্শন করতে আসেন। প্রভু কয় না না, আমি তোমাকে এখানে দর্শন দিতে আসি না,
আমাকে দর্শন দেওয়ার জন্যই তো প্রভু আসে। হরিদাস বলছে আপনি আসেন কেন? প্রভু কয় আমি তোমায় দর্শন করতে আসি। বাবা, বুঝতে পেরেছেন? হরিদাস জানতেন প্রভু তাকে দর্শন দিতে আসতেন। হরিদাস বলতেন আপনি আমার দর্শন দিতে আসেন কষ্ট করে। প্রভু কয় না, আমি তোমায় দর্শন করতে আসি। কেন? দর্শনে পবিত্র কর তোমার গঙ্গায় স্নান করলে পবিত্র, সাধুকে দেখলেই পবিত্র হয়। ফকির লালন শাহর কথা মনে পড়ে যায়, না বলে পারি না আমি। ফকির লালন শাহ বুঝতে পেরেছেন, দেখেন যদি তরিতে মা সোনা থাকে দররে মন সাধু সঙ্গ বজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধু সঙ্গ। সাধু রকম যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, যার দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ বজরে আনন্দের গৌরাঙ্গ। বাহ! হরিদাস বলছে আমি আপনাদের দর্শন, প্রভু কয়ে আমি তোমায় দর্শন করতে আসি। হরিদাস বলে প্রভু কয়ে হরিদাস তোমার কি হয়েছে? আমার শরীর ভালো, অসুস্থ, বুদ্ধিমান, শরীর ভালো, মন ভালো না। কেন? বলে আমি যে প্রতিদিন নাম করি, নামে আমার মন বসছে না, চঞ্চল হচ্ছে। প্রভু কয়ে বৃদ্ধ হইলা সংকল্প করো, সিদ্ধ দাও, সাধন তুমি আগ্রহ কেন? হরিদাসকে বলেছিলেন নাম ছাড়, নাম ছাড়, কাজী বলেছিলেন, বেত্রাঘাত করেছিলেন। হরিদাস বলেছেন খণ্ড খণ্ড কর যদি মোর দেহ প্রাণ, তবু না ছাড়িব আমি বদনে মধু মাখা হরি না। আমার দেহ যদি খণ্ড খণ্ড করে যায় রামচন্দ্র খান, তবু আমি নাম ছাড়বো না। হরিদাসকে ব্যবসাঘাত করে বাসিয়ে দিয়েছে। হরিদাস বলছে শুনো, তোমরা তো আমাকে, তোমাদের কষ্ট হচ্ছে। হরিদাস বলছে তোমরা আমাকে মারছো, তোমাদের কষ্ট হচ্ছে। আমি তোমাদের কষ্ট না, আমি কিছুক্ষণের জন্য সমাধিস্থ হচ্ছি। এক কাজ করো, আমার দেহ কবর দিও না, পোড়াই দিও না, ভাসিয়ে দিও। ভাসিয়ে দিয়েছেন। হরিদাসকে এখানে ভাসিয়ে দিয়েছে। হরিদাস ওই পাড়ে ফুলিয়ায় উঠে গিয়েছে, নাম করছেন। কাজী এসে বলছেন আপনি পীর, আপনি পীর। আমি বলিনি, এগুলা চৈতন্য ভাগবত বলছে, বৃন্দাবন দাস। আপনি পীর, আপনাকে আর কেউ নাম করতে বাধা দেবে না, আপনি নাম করেন। হরিদাস বলছে আমার কি দোষ? আমি নাম ছাড়লো, নাম আমার আমি পুত্র বয়সে আমি দুজন মহাত্মাকে দেখেছি, আমার প্রমাণে আমি দেখেছি। একজন হচ্ছেন নিত্যলীলা প্রবিষ্ট নিত্যানন্দ বংশপতাংশ প্রভুপাদ শ্রী জীবন কৃষ্ণ গোস্বামীজি, আমি দেখেছি। দাদু প্রভুপাদ দুপুরবেলা প্রসাদ পেয়ে বিশ্রাম করেন। আমি চলে আসবো, আমার বৃন্দাবনে ট্রেন, শিয়ালদা থেকে উঠবো, আমি রাজধানী এক্সপ্রেসে যাব, দিল্লি যাব, দিল্লি থেকে যাবো আলাদা। আমি হচ্ছে দাদু প্রভুকে একটু দেখবো, উনি তো বিশ্রাম, ঠাকুমা বলছে উনি তো বিশ্রাম করছে, ঘুমাচ্ছে। আমরা উনি ঘুমান, আমি একটু ওনাকে দেখে যাবো, শুধু একটু চোখে দেখবো। তখন ওনার রুমটা 5 ক্লাস আছে, 5 ক্লাস ট্রেনে দেখছি উনি বিশ্রাম করছেন। আমি দেখছি না বিশ্রাম, উনি কিন্তু বিশ্রাম, ওনার জপমালা ওনার মাথার পাশে ছিল। বাস্তব, বাড়ি বলছি না, ওনার মাথার পাশে, কিন্তু উনি মুখের মধ্যে, উনি ঘুমের মধ্যে হরিনাম করছেন। ওই উনি নাম ছেড়ে গেল, নাম ওনাকে ছেড়ে দেন। আরেকজন রাধাকুণ্ডের গুরুত্বপূর্ণ মহন্ত, নিত্যলীলা প্রবিষ্ট 108 পূজ্যপাঠ অনন্ত দাস পণ্ডিত বাবা, একই অবস্থা, একই দেখেছি। পণ্ডিতজি বিশ্রামে দর্শন করবো, রাধাকুণ্ড থেকে চলে আসছি। সেবক বলছে বাবা এখন দর্শন দিবে না, বিকালবেলা কালা চাঁদকে দর্শন করতে নামবে, তখন আমি তো চলে যাচ্ছি, আমার ট্রেন আছে, আমি বাংলাদেশ থেকে এসেছি 15 মিনিট। দরজাটা খুলছে, পণ্ডিতজির নাম করছে। আমি যে ওই তো জাগর আছে, বলছে না বাবা ঘুমে নাম করে। হ্যাঁ, নামের দায়িত্ব সত্যি,
নাম করছেন। আমি নাম ছাড়লেও জনিতা জয় গুরু, একটা মজার গল্প আছে না, জনিতায় গুরু শিষ্য নদীর সামনে দিয়ে যাচ্ছে, বর্ষাকাল, এক গুরু আর শিষ্য বর্ষাকালে যাচ্ছে। গুরু বলছে, এরে বাবা যাই, এই একটা কালা কম্বল ভাসি যাচ্ছে, নিয়ে আমাদের কাজে লাগবে। বর্ষাকালে ধনী লোকেরা কম্বল ফেলে দিচ্ছে, শ্মশানের কম্বল রাখে নাকি? শিষ্যে জলে নেমে গেছে কম্বল আনতে। কম্বল নিতে, কম্বল তো আরো ভিজে যায় না, ভিজে গেলে ভারী হয়ে যায়। বা কম্বল ধুইছেন? আমি কম্বলকে বুঝতে পারছি না। শিষ্যে তো সাঁতার জানে না, কম্বল আনতে গিয়ে ডুবে যাচ্ছে, ভারী। গুরু বলছে, বাবা এই তো সাঁতার জানে না। গুরু বলছে, নিবারণ নিবারণ। নিবারণের ডাক, শিষ্যের নাম নিবারণ। নিবারণ নিবারণ বলছে, গুরুদেব জল খায়, আর ডুবে আগে জল খায়। গুরুদেব বলছে, ওরে কম্বল ছাড়, কম্বল ছাড়, চলে আয়। নিবারণ বলছে, গুরুদেব কম্বল আমি বহু আগে ছেড়ে দিছি, কম্বল তো আমাকে ছাড়ে নাই। কেন? এটা কম্বল না, এটা বাল্লুক। বাল্লুক ওই বনের বাল্লুক জল খেতে, জল পান করতে আসি, স্রোতে ভেসে যাচ্ছে, বাল্লুকের লোম পশম দেখে গুরু মনে করছে এটা কম্বল, নিতে বলছে। বাল্লুক তো বাঁচার কিছু পাচ্ছে না। বাল্লুক নিবারণ তাকে ধরছে, বাহ, বাল্লুক ও নিবারণকে জড়িয়ে রয়েছে। নিবারণ কাটলো, বাল্লুক তাকে ছাড়ে নাই। যারা নামের সাথে আসক্তি, নামের সাথে মিশে গিয়েছে, নামের সাথে একত্রিত হয়ে গিয়েছে, নাম সে ছেড়ে দিল, নাম তাকে ছাড়ে না। নাম ছাড়ে, জানি তাই জায়গায় আমের মোরব্বার ভিতরে চিনি রড ঢুকে গেছে, আলাদা করতে পারবে না, চিনি আলাদা করে ঢুকে গিয়েছে, শত চেষ্টা কি লাভ আছে? হরিদাস বলছেন, প্রভু বললেন, সংখ্যা কম করো, সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন ধরো? এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, এখন থেকে কিছু কম করো। হরিদাস কয়ে শুনো মোর কিছু সত্য নিবেদন। আমার হীনজাতি, এই যে দেখেন, ব্রাহ্মণ কি হীনজাতি না? ব্রাহ্মণ মনুষ্য, ওই যে বলে গেল। তাহলে হীনজাতিকে, ওই যে হরিদাস যবনে জন্ম, ম্লেচ্ছ, হীন, বলছে আমার হীন জাতিতে জন্ম, আমি অস্পৃশ্য, আমি দর্শনের যোগ্য নয়। প্রভু তদুপরি আপনি রোরক তরফ থেকে আমাকে বৈকুণ্ঠে চড়িয়েছেন, আপনি স্বতন্ত্র ঈশ্বর, যাকে যেভাবে চেয়েছেন সেভাবে নাচিয়েছেন। প্রভু অদ্বৈতের পিতৃশ্রাদ্ধে আমি যখন গিয়েছিলাম, অদ্বৈতের পিতৃশ্রাদ্ধে হরিদাস গিয়েছিলেন, পণ্ডিত সমাজ বলছেন এখানে খাবো না, চলে যাচ্ছেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে গিয়ে বললেন, কি করবো এখন? প্রভু কয়ে, অদ্বৈত হরিদাস যদি করে ভোজন হয় কুটির ব্রাহ্মণ সেবন, তুমি গিয়া করাও হরিদাসকে ভোজন। হরিদাস যদি এখানে ভোজন করে কুটি ব্রাহ্মণ সেবা হবে, তুমি গিয়া হরিদাসকে ভোজন করো। হরিদাস সে কথা বলছেন দিব্যের শাব্দ পাত্র খালন্যাঞ্চ হইয়া, প্রভু একবাঞ্ছা পাইব বহুদিন হইতে, লীলা সম্বরবে তুমি মরলয় চিত্তে, সেই লীলা প্রভু মরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা, সহৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত ইচ্ছা প্রভু ছাড়িব পরাণ, মোর এই ইচ্ছা যদি তোমার কৃপা হয়, এই নিবেদন মোরে করো দয়া মন। প্রভু কয়ে, হরিদাস যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময়তা অবশ্য করিবে, কিন্তু আমার যে কিছু সুখ তোমার লইয়া তোমার যাওয়া নয়, যোগ্য নয়, আমাকে ছাড়িয়া চরণে ধরি কয় হরিদাস, না করিও মায়া অবশ্য মগমে প্রভু করিবে দয়া, আমায় নয় একীট যদি মরে গেল, এক পিপিলিকা মইল পৃথিবীর কাহানি হইল। হরিদাস বলছেন, প্রভু
প্রভু প্রভু প্রভু প্রভু আমার একটি বাসনা বহুদিন থেকে হৃদয়ে রাখছেন, আপনার চরণে নিবেদন করব, যদি আপনি আদেশ বলো বলো কি চাই। আমার মনে হয় আপনি থাকবেন না, ভক্ত জেনে গিয়েছেন ভগবান। প্রভু আপনার চরণে নিবেদন, আমি যেন আপনার আগে চলে যেতে পারি, আপনার অপ্রকট দিলে আমার সত্য হবে না। আচ্ছা জয়নিতা জয় গুরু মায়েরা একটু প্লিজ বাচ্চাগুলোকে। আচ্ছা সন্তানকে তো পিতা মাতার থেকে কেউ বেশি ভালো বাসে না, বাসে। আচ্ছা সেই সন্তানই বাবাকে প্রণাম করলো, মাকে প্রণাম করে বললো, বাবা মা আপনি তো আমার জন্য বহু করছেন, অনেক, আপনার কাছে আজ একটা কিছু চাই, দিবেন? বলে বাবা বল কি চাই? বলে মা বলছে বলো না কি চাই খোকা? বলে আমি যেন আপনাদের আগে মরতে পারি। আপনি বলেন কি রায় দিবেন? আপনি কি রায় দিবেন মা বাবা? এখানে আপনার স্বার্থ আছে, পিতা মাতারও সেখানে স্বার্থ। মা বলে না না আমি এটা। আজ হরিদাস ঠাকুর তেমন চেয়েছেন, প্রভু আপনি আমাকে আদেশ আশীর্বাদ করুন, আমি আপনার আগে চলে যেতে। মা প্রভু বলছেন, প্রভু কয়ে হরিদাস যে তুমি মা দিবে, কৃষ্ণ কৃপাবতা অবশ্য করবে। বিল পাস করে দিয়েছে, কৃষ্ণ কৃপাময় তোমার ইচ্ছা পূরণ। হরিদাস বললেন, প্রভু প্রভু কাঙালের ঈশ্বর ও বাপ বিশ্বম্বর। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বাপ বলতেন। শিবা শঙ্করে মহাপ্রভু যখন কল্পতরু হয়েছেন, যে যা চেয়েছেন তাই দিয়েছিলেন। সবার পিছনে হরিদাস বসে আছেন, কিছু চাইছে না। প্রভু কয়ে হরিদাস কিছু চাইবে না, চাও আজ আমি স্বতন্ত্র বড় যা চাই তাই। হরিদাস বলেন, বাপ বিশ্বম্বর আমি তোমার ভক্তের দুয়ারে কুকুর হইতে চাই, তোমার ভক্তের উচ্ছিষ্ট যেন আমার ভোজন হয়। প্রভু কয় হরিদাস তোমার স্পর্শে আমি পবিত্র হইলাম, তোমার স্পর্শে আমি ধন্য হইলাম। হরিদাস বলছেন তোমার ভক্তের দুয়ারের কুকুর হতে চাই, তোমার ভক্তের উচ্ছিষ্ট যেন আমার ভোজন, অন্য কিছু চাই নাই। বৈষ্ণবের পদধূলি তাই মোর স্নান করি, তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শিবা ভগবতুরা, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণব নামেতে উল্লাস বৃন্দাবনের জবতলা, তাহে মন মন ঘেরা কহে দিন নরোত্তম দাস। যদি ভজনে রুচি চান তবে বৈষ্ণবের উচ্ছিষ্ট বৈষ্ণবের পদধূলি গ্রহণ করে। ভক্ত পদরেণু ভক্ত পদ জল ভক্ত মুক্ত অবশিষ্টি সাধন বল। চৈতন্যের অন্তে ষোড়শ পরিচ্ছেদে কালিদাস ধরে ঠাকুরের রূপাখ্যানে বর্ণনা আছে। হরিদাস বলছেন, বাপ বিশ্বম্বর তোমার ভক্তের দুয়ারে কুকুর হইতে চাই, আমি যেন তাই উচ্ছিষ্ট পাই। কুকুর হলে এক তলা দিবে, মানুষ হলে তাই কুকুর হইতে চাই। হরিদাস বলেন, প্রভু প্রভু বাপ বিশ্বম্বর তোমার কাছে আমার এই প্রার্থনা, আমার শেষ দিনে তুমি আমার কাছে থাকি, আমার তো আর কেউ নেই। মা প্রভু বলছেন তোমার ইচ্ছা কৃষ্ণ পূরণ করবে। পরের দিন প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া হরিদাসে নিজেকে দেখিতে গেল বিলম্ব তেজিয়া। হরিদাসে আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। প্রভু কয়ে হরিদাস কও সমাচার, হরিদাস কয়ে প্রভু যে ইচ্ছা তোমার। পরের দিন সকালে ভোরবেলা তাড়াতাড়ি আসলেন, আজ আর দেরি করলেন না। তবে আজ আর একা আসেন নাই, আসতে সমস্ত ভক্তদেরকে নিয়ে এসেছেন। কেন? হরিদাস সংকীর্তন ভালোবাসতেন, কীর্তন আর সংকীর্তন এক নয়। সংকীর্তন মা হরিদাসই করেছেন, মহাপ্রভু নাম প্রচার মহাপ্রভু করেনি। নাম প্রচার করেছেন হরিদাস নিত্যানন্দ, এই জন্য নাম নিতে হরিদাস নিত্যানন্দ, হরিদাস
নিত্যানন্দ শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র মোরাজ্ঞা প্রহে প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করহি ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার কর মোর হরির নাম। হরিদাস ঠাকুর প্রচার করেছেন। সংকীর্তন হরিদাস ঠাকুর বলেছিলেন সংকীর্তনে পূর্ণতা বেশি। সংকীর্তন কোনটাকে বলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সংকীর্তন হরিদাস ঠাকুরের সাথে ব্রাহ্মণের তর্ক লেগেছিলেন, শান্তিপুরের এক ব্রাহ্মণের সাথে। চৈতন্য ভাগবতের আদি লীলায় একাদশ পরিচ্ছেদে ডক্টর শ্রী রাধা গোবিন্দ নাথের 332 নম্বর পৃষ্ঠা দেখবেন। আমি ডক্টর রাধা গোবিন্দ নাথের হইতে পারি, আর যদি রাধা গোবিন্দ নাথের বই গ্রন্থ না হয় আদি লীলায় একাদশ দেখবেন। সোজা কথা, আদির একাদশী 278 নম্বর পয়াত থেকে বর্ণন করা আছে। সেখানে বলছেন মহাপ্রভুর সাথে শ্রীকৃষ্ণ হরিদাসের সাথে এক ব্রাহ্মণের তর্ক হয়েছে। হরিদাস তর্ক করেনি, হরিদাস ঠাকুর বলেছেন সংকীর্তনের পূর্ণতা বেশি। ব্রাহ্মণের হরিদাস ঠাকুরের সাথে তর্ক করে যুক্তি তর্কে পেরে উঠতে পারেনি। সংক্ষেপে বলছি, শেষ পর্যন্ত হরিদাস ঠাকুরকে ব্রাহ্মণে অমর্যাদা করছেন। বলছেন তো না, যদি আমি পণ্ডিত সমাজ ডাকাবো, যদি তার প্রমাণ না হয় তো নাক ভেঙে নুড়ি পাথর ঢুকিয়ে দিব। হ্যাঁ, নাক ভেঙে নুড়ি পাথর ঢুকাই দিবে। কয়েকদিন পরে বসন্ত রোগে ওই ব্রাহ্মণের নাকে ফোঁসা করে বলে সেই ব্রাহ্মণে এর কিছুদিন পরে হয়েছে। আমি বলিনি, চৈতন্য ভাগবতের আদি একাদশ পরিচ্ছেদে বৃন্দাবন দাস ঠাকুর সংকীর্তনে আনন্দ পূর্ণতা বেশি। তাই আজ মহাপ্রভু প্রাতকালে ঈশ্বর দেখি সবভক্ত লইয়া হরিদাসে দেখিতে আইল বিলম্ব তেজিয়া। হরিদাসে আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। প্রভু কয় হরিদাস কহু সমাচার, বলো তোমার সংবাদ কি? হরিদাস কয় প্রভু যে ইচ্ছা তোমার। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন। বক্রেশ্বর পণ্ডিত করে আনন্দে নর্তন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণে প্রভু হইল পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভু বাড়ি মহাসুখ। হরিদাসের গুণে সবাই বিস্মিত হইল মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাসের এত গুণ মহাপ্রভু এক মুখে বর্ণন করতে পারছেন না, শেষ হচ্ছে না, যেন 5 মুখ লাগবে। সময়ের কারণে আমি খুব পয়াগুলো দ্রুত বলে যাচ্ছি। 108টা পয়া আছে, 414 থেকে 403 থেকে 414 নম্বর পৃষ্ঠা, চৈতন্যের অন্তে একাদশ।
হরিদাস ঠাকুর প্রভুর দিকে চেয়ে আছে। হরিদাস নিজাগ্রে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুবৃঙ্গ মুখে পদ্ম দিল। বৃঙ্গ, হরিদাসের নয়নকে বৃঙ্গ, ভ্রমর প্রভুর বদনকে পদ্মের সাথে তুলনা করলেন। আর ভ্রমর যেমন মধু চয়নের সময় তার দৃষ্টি ওই ফুলের মধ্যেই থাকে, আর হরিদাসের দৃষ্টিটাও প্রভুর বদনের দিকে চেয়ে আছেন। নিজ নেত্র দুই বৃঙ্গ মুখে পদ্ম দিল, সহৃদয়ে ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভুর মুখ মাধুরী প্রিয় নেত্রে জল ধার। শ্রীকৃষ্ণ 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 চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ হলো উপক্রম। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে হরিদাস প্রভুকে ছেড়ে চলে যায়। হরিদাসের দেওয়ার মহাদেবেশ্বর দেখি সচ্চন্দে মরণ, বিস্ময় নির্যান সবার হইল তরল। বিস্ম যেমন স্বইচ্ছা দেওয়া রাখতেন, হরিদাস যেন আজ সেরকম ভাবেই দেহই রক্ষা করলেন। হরিদাসকে স্বরূপ গোসাই বললেন, প্রভু তবে তো তার সমাধি আদি এখন তো পুরীতে যে অবস্থা, তখন তো আর সেটা ছিলেন না। হরিদাসকে স্নান করানোর জন্য হরিদাসকে সমুদ্রে নিয়ে গেলেন বিমানে চড়াইয়া। হরিদাসকে বিমানে চড়িয়ে সমুদ্রে নিয়ে গেলেন। হরিদাসের সমুদ্রে স্নান করাইল, প্রভু কয়ে সমুদ্র তীর্থ হইল। হরিদাসের পাগল ইয়ে কন্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদী চন্ন, দোর করাই প্রসাদী বস্ত্র অঙ্গে দিল। মৃত ব্যক্তিকে স্নানের মতো নতুন বসন দেয়, হরিদাসকে দেওয়ার কেউ ছিল না। মহাপ্রভুদের গোবিন্দ গম্ভীরা থেকে আমার একটা বহির্বাস নিয়ে মহাপ্রভুর পরনের বহির্বাস, দোর করাই প্রসাদী বস্ত্র অঙ্গেতে দিল। ওরে বালুকার গর্ত করি তাহারে শোয়াইল। হরি বল হরি বল বলে বলাই, আপনে শিরস্তে বালু দিল গায়। শুনো শুনো স্বরূপ রামরাই, শুনো 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 স্বরূপ রামরাই। আস্তে আস্তে দিও রে বালি, হরিদাসের গায় যেন মদন দেখা যায়। শোনা 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 স্বরূপ, শোনা স্বরূপ রামরাই। জন্মের মতো জন্মের মতো হরিদাস, জন্মের মতো জন্মের মতো হরিদাস, আমায় ছেড়ে যাই রে। শোনা স্বরূপ রামানন্দ রায়, শোনা শোনা স্বরূপ রাম রায়। আস্তে আস্তে দিও বাণী, আস্তে 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 দিও রে বাণী, যেন বদন দেখা যায়। ওরে জন্মের মতো হরিদাস, আমায় ছেড়ে যাই রে। শোনো স্বরূপ রামানন্দ রায়।
আস্তে আস্তে দিও রে বাড়ি হরিদাসের গায় যেন ব্যথা না পায়। হরিদাসের লাগলে ব্যথা লাগে আমার গায় শুনো স্বরূপ রামরায় ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে এ শোনা শোনা যেন ব্যথা না পায়। হরিদাসে লাগলে ব্যথা লাগে রে আমার গায় শুনো স্বরূপ রামরায় ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার ভাই ভক্তে যখন খাওয়াই আমায় তখন আমি খাই শুনো স্বরূপ রামরায় স্বরূপ রামানন্দ রে স্বরূপ রে। বাপ বিশ্বম্ভর বলে ডাকার লোক চলে গিয়েছে। প্রভু বলছেন সিদ্ধবকুন্তলায় আমি প্রতিদিন দর্শন করতে আসতাম, আগামীকাল থেকে আর আসা হবে না। সিদ্ধবকুল শূন্য হয়ে গেছে, হরিদাস চলে গিয়েছে। মহাপ্রভু বললেন বাইক বাজারের ব্যথা তো সেদিন ব্যথা আমার গায়ে লেগেছিল হরিদাস, সেদিন তো এত ব্যথা লাগে নাই, তুমি চলে যাওয়াতে ব্যথা আমার হৃদয়ে লেগে গিয়েছে। হরিদাস এমন তো কথা ছিল না, তুমি আমায় ছেড়ে চলে গেলে। মহাপ্রভু ক্রন্দন করছেন, স্বরূপ দামোদরকে বলছেন স্বরূপ হরিদাসের গায়ে আস্তে আস্তে বালু দাও যেন ব্যথা না লাগে। হরিদাসের ব্যথা লাগলে সে ব্যথা আমার গায়ে লাগে। স্বরূপ রামানন্দকে বলছে স্বরূপ হরিদাস সর্বত্র 3 লক্ষ আজীবন হরিনাম করেছেন, 3 লক্ষ 1 লক্ষ জীবের জন্য করেছেন, আর 1 লক্ষ পশু পাখি উচ্চাঙ্গে কেন নাম করছেন, পশু পাখি কীট পতঙ্গেরা বলতে পারত না, হরিদাস তাদের জন্য নাম করেছিলেন, 1 লক্ষ নাম নিজের জন্য করেছিলেন। আজ তো হরিদাস চলে গিয়েছেন, নাম তো আর হচ্ছে না, তবে তোমরা তাকে হরিনাম করে শোনাও। তখন মহাপ্রভু কি করলেন, হরি বল বলে গণরায় আপনে সিয়াস্তে বালু দিল তার গায়, তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইল, চতুর্দিকে পিণ্ডা মহা আবরণ করিল, তাহা বেড়ি করে প্রভু নাম সংকীর্তন হরিধ্বনি কোলাহলে। ভগবান ভক্তের সমাধি পরিক্রমা করছেন, আর কোন ভগবান ভক্তের সমাধি করে নাই। চুরি করেছেন, মাইক খেয়েছেন,
ভক্তের শ্রাদ্ধ করেছেন, সমাধি কেউ করে নাই। গৌর ভগবান করেছেন, চরণজল নিজ হাতে করেছেন, নিজের প্রসাদী বস্ত্র দিয়েছেন, সমাধি করে শোয়াইছেন, প্রমাণ করেছেন যার কেউ নেই আমি তার। তাই নয়, তারে বালু দিয়া পিণ্ডা বাঁধাইলেন, এরপরে সিংহদ্বারে আসলেন। সিংহদ্বারে আসি প্রভু প্রসারীর ঠাই, আচল পাতিয়া প্রসাদ মাগিল তথায়। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ তোমরা ভিক্ষা দাও তো আমারে। শুনিয়া প্রসারিত চরাঙ্গা উঠাইয়া প্রভুকে ভিক্ষা দিল আগ্রহ করিয়া। স্বরূপ গোসাই প্রসারীকে নিষেধ দিল, প্রভুকে দিও না, আমরা ভিক্ষা করবো। চারিটি জোড়ার চারিজন সঙ্গেতে রাখিল, কাশীশ্বর, শঙ্কর, জগদানন্দ, স্বরূপ দামোদর, এই চারজন। প্রসাদ অনেক, সেদিন আর আনন্দবাজার প্রসাদ বিক্রি নেয়, সব হরিদাস ঠাকুরের উৎসবে দিয়ে দিয়েছেন। এই জন্য বলেছি না, নির্জানে অংশগ্রহণ করেন, পার্টিসিপেট করেন, একটু আনুকূল্য দেন, একটু দই দেন, একটু চিনি দেন, একটু চিড়া দেন, একটু কলা দেন, যে যেমন করে পারেন, 1, 2, 10 যা করেন, হরিদাস ঠাকুরের উৎসবে অংশ নেবেন। জয় 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 হোক। শুধু তাই নয়, মহাপ্রভু সমস্ত প্রসাদ ভক্তদেরকে জনে জনে বসাইলেন। বসিয়ে কি বলছেন? বসিয়ে মহাপ্রভু এবার সবাইকে পারস করছেন, জনে জনে প্রসাদ দিচ্ছেন। মহাপ্রভু শ্রীহস্তে অল্প নাই আসে, এক একজনের পাতে 5 জনার বক্ত করি বেশি, একজনের পাতে 5 জনের প্রসাদ দেন। প্রভুর হাতে অল্প আসে না। স্বরূপ গোসাই বলছেন আপনি বসে দর্শন করুন, আমরা পরিবেশন করব। কাশীশ্বর স্বরূপ দামোদর, কাশীশ্বর শঙ্কর, জগদানন্দ, এনারা পরিবেশন করছেন নিরমিত। তখন সবাইকে পারস করছেন, পরিবেশন করা হলো, সবাই বসলেন, কেউ প্রসাদ নিচ্ছেন না। প্রভু না খালে কেউ না করে ভোজন। সেদিন প্রভুর কাশী মিশ্রের বাড়ি মন্ত্র, কাশী মিশ্র আপনে সে প্রসাদ পাঠাইল, পুরী ভারতী সঙ্গে তবে ভিক্ষা কইল। আকণ্ঠ করিয়া প্রভু করেন ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। ভোজন করিয়া প্রভু কইল আচমন, সবাইকে পড়াইল মাইক্য চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণের জুড়াই মন প্রাণ। বর দিচ্ছে, এবার সবাইকে দিচ্ছেন, বর নিয়ে যান সকলে। মহাপ্রভু নিজ মুখে দিয়েছেন, আমি বলিনি, মহাপ্রভু বলছেন কি বর? হরিদাসের বিজয় মৎস্য যে কইল দর্শন, যে তার নিত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বাজু দিতে করিল গমন, যে তার মহোৎসবে করিল ভোজন। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে হয়েছে তার শক্তি। কৃষ্ণ মোরে কৃপা করে দিয়েছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ। হরিদাস ছিল আমার পৃথিবীর শিরোমণি, তাহা বিনা তাহা বিনা তাহা বিনা শূন্য হইল রতন মেদিনী, রতন মেদিনী। হরিদাস ছিল আমার পৃথিবীর শিরোমণি, তাহা বিনা শূন্য হইল রত্ন মেদিনী। মহাপ্রভু বলছেন স্বরূপ স্বরূপ জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর, স্বরূপ দামোদর, রায়, রামানন্দ, গোবিন্দ দাস প্রতিদিন তুমি তো প্রসাদ দিতে। হরিদাস অন্তিমে তোমাদের কাছে কিছু বলে যাইতে পারে নাই, ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আমি হরিদাসের হয়ে ক্ষমা চাইলাম, মাফ করে দিও। হরিদাসের হয়ে ভগবান ক্ষমা প্রার্থনা করছেন, মাফ করে দিও। হরিদাস অন্তিমে কিছু বলতে পারে নাই, ভুল ত্রুটি দোষ ক্ষমা। হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা শূন্য হইল রতন মেদিনী। সবে গাই জয় 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 হরিদাস, নামের মহিমা লোকে করিলা প্রকাশ। চৈতন্য ভাগবতে বলছে দেহান্তে দিনান্তে যারা সারাদিন হরিনাম, গুরু নাম, কৃষ্ণ নাম করেনি, গুরু গোবিন্দ ভগবত চিন্তাও করেনি, ঘুমানোর আগে মহাপ্রভু বলছে যে দিনান্তে, ওই সেখানে বলেছিলেন যে দিনে 3 বার তোমার জয় দিবে, দেহান্তে সে আমাকে প্রাপ্তি হবে। দিনে যে জয় বলবে জয় হরিদাস, জয় হরিদাস, জয় হরিদাস, যে বলবে দেহান্তে সে আমাকে প্রাপ্তি হয়ে যাবে। মহাপ্রভু বলে দিয়েছেন, বল দিয়েছেন। এই সোজা নামটা বলতে পারেন না,
হরিদাস বলছেন হরিদাস, হরিদাস। আপনারা বলবেন আমরা তো তখন ছিলাম না, দেখি নাই, যাই নাই, প্রসাদ লই নাই। প্রভু কয়েছে হরিদাসের বিজয় মৎসব দর্শন দেখেছেন? ওই বাবু দিচ্ছেন, এই চিত্রপটে আছে। ওমা টাকা কোনায় বালি দিচ্ছে, পরিক্রমা করবেন তাড়াহুড়ো করে। প্রত্যেকদিন তো বাড়িতে 10টায় চলে যান, আজকে নইলে একটু আমি দেরি করলাম। কি বলেন পূজারী কর্তা, ক্ষমা করিয়েছে। উনিও খুব দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, একা দৃষ্টি বসে তো আস্বাদন করে। আপনি তো দেখছেন মহাপ্রভু নিজাতে বালু দেন, ভগবান বালু দিচ্ছে। বদনে আগে দিও না, আগে চরণে দাও। কেন বলে বদনে আগে দিলে তো মুখ ঢাকা পড়ে যাবে, চরণ থেকে দিয়ে আস্তে আস্তে তো আরো কিছুক্ষণ আমি তাকে দেখতে পাবো। ও কি আরতি, ভগবান ভক্তকে দেখার জন্য কি আরতি, কি করুণা, কি দয়া। এমন এমন অবতার হবে কি, হয়েছে কি আর হবে না। এটাই তো মহাপ্রভু মহাদান, মহাকৃপা। আমরা তো দেখিনি যারা বালি দিতে গমন করেছে, আশীর পোষায় নাই, সমাধি হয়ে গেছে। মহাপ্রভু যে অচিরে তার কৃষ্ণ প্রাপ্তি হবে, আমি আশীর্বাদ করে দিলাম। আমাদের কি হবে? 100 নম্বর পয়ারে মহাপ্রভু আবার বলেছেন, চৈতন্য যে ভক্ত বৎস, এই তো কইল হরিদাসের বিজয়, যাহা শ্রবণে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। এই লীলা দ্বারা, এই মাইত্য হরিদাস নির্জন যারা শ্রবণ করেছেন, তাদের কৃষ্ণ প্রেম ভক্তি হবে। এটা মহাপ্রভু বলেছেন, আমি বলিনি। যাহা শ্রবণে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। চৈতন্য যে 100 নম্বর পয়ারে বা চৈতন্য যে ভক্ত বৎসল ইয়াতে জানি, তিনি যে ভক্ত বৎসল, তিনি যে ভক্তের ভগবান, এটাই প্রমাণ। ভক্ত বাঞ্ছা পূর্ণ কইল নাসি শিরোমণি। নাসি মানে সন্ন্যাসী, শিরোমণি তিনি। শেষকালে দিল তারে, শেষকালে দর্শন স্পর্শন আপনে কোলে করে করে, আপনে নর্তন আপনে তারে কৃপায় বালু দিল, আপনে ভিক্ষা করি মহোৎসব হইল। মা ভাগবত কয়ে হরিদাস পরম বিদ্বান, শেষভাগে লাগে আগে হইল অন্তর্ধান। চৈতন্য চরিতামৃত অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শোনা সবে চৈতন্য চরিত্র। শ্রীরূপ রঘুনাথ পদে যার ব্যাস, শ্রীরূপ রঘুনাথ পদে যার ব্যাস। চৈতন্য চরিতামৃত কয়ে কৃষ্ণদাস। বলে নমামি হরিদাসং ত্বং চৈতন্য তঞ্চ তৎপ্রভু সংস্থিতা মফি জিগ্মতি সঙ্গে কৃত নর্তনা ইয়। এটা কবিরাজ গোস্বামী বলেছিলেন, আমি প্রণাম করি যার মৃতদেহ কোলে লইয়া স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্য কীর্তন করেছিলেন। আমি প্রণাম করি সেই হরিদাসকে, তারপর প্রণাম করি তার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যকে। জয়িতা জয় গুরু। বলদের সঙ্গ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী রাধা মাধবজির মন্দিরে 8 দিনব্যাপী ভাগবত কথা মহোৎসবের উৎসবের আজকে সপ্তম দিবস, কালকে শেষ। শুনে আমরা স্কুলে মিলাদ মাহফিল করতো মদন মনে স্কুলে, প্রসাদের সময় আসলে সমান, বুঝলেন তো? আগে আইলো দুইজন, পরে আইলো যারা এতদিনও আসেন নাই, কালকে আসলে পূর্ণ পুরা হয়ে গেল। কালকে 18,000 শ্লোক শ্রীমদ ভাগবত পরিক্রমা হবে। 18,000 শ্লোক পুরো ভাগবত এখানে হবে, পরিক্রমা হবে। আপনারা সকলে আরতি হবে ভাগবতে, জাগ্রত হবে, দর্শনের পূর্ণ আরতি হবে কালকে। সেই দিন অবশ্যই আসবেন, সকলে তাড়াতাড়ি আসবেন। আপনারা সকলে চরণে প্রার্থনা। আজকে হরিদাস ঠাকুর বিজয় উৎসবের, সকলের জন্য বিজয় উৎসবের হরিদাসের প্রসাদ, সেই মহাপ্রভু যে প্রসাদ করেছিলেন সেই প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা সকলে হরিদাসের প্রসাদ পাবেন। এবং যারা এই সেবায় অংশগ্রহণ করবেন, আমার দুর্বাই সুমন্দা রূপন্দা বলাই দাদা বলদের সঙ্গে সদস্যদের কাছে আনুকূল্য দিতে পারেন, দেওয়ার ইচ্ছা যাদের আছে, যারা দেননি তারা আজকেও দিতে পারেন হরিদাসের বিজয় উৎসবে। জয় সকলের কল্যাণ গুরুভক্তি হোক।